হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি তনুশ্রী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রী ব্লগ। গুড মর্নিং বলছি, মর্নিং আর আছে 11:30 12টা বাজতে যায়। না 11টা বাজে, কি বলছি, 11টা বাজে। তো কালকে সারাদিন ভিডিও করিনি, তো আগের একটা ভিডিও ছিল সেটাই আপলোড করেছি। কালকে সারাদিন খুব বিজি ছিলাম, বাড়িতে ছোট্ট করে একটু গণেশ পুজোও করেছিলাম, তার জন্য এত ব্যস্ততা। তারপরে এই যে এরা আছে, একটু বক বক না গল্প করলে তো চলে না, তো তাই জন্য ভিডিও করতে পারিনি। তো আজকে এখন বেরিয়ে পড়েছি একটা আত্মীয় বাড়ি যাবো বলে। তো পয়সা বাঁচাচ্ছি, তাই গাড়িতে যাচ্ছি না, ট্রেনে করে যাচ্ছি পয়সা বাঁচানোর জন্য। ও শাড়ি পরেছি, শাড়ি পরেছি, ওকে সামলাতে পারছি। আজকে আমরা যাবো ঠিক আছে, খড়গপুর থেকে হাওড়ার ডিস্টেন্স বেশি নয়, বাট এই ট্রেন ঢুকে গেছে, চলো। তো এখন আছি ট্রেনে উঠে গেছি, বেশি টাইম লাগে না। মামাকে নিয়ে আসলে, মানে মেয়েকে নিয়ে আসলে, মেয়েকে স্কুলে দিয়েই বেরিয়েছি। ওকে নিয়ে আসলে আবার একটা ছুটি হবে, কারণ এই যে এসছে এখানে তো কোথাও যেতে হবে, তার জন্য ওকে নিয়ে এলাম না। ও বলেছে মামা বাড়ি যাচ্ছি, না মিথ্যে বলতে হলো, যদি বলি অন্নপ্রাশন বাড়ি যাচ্ছি তাহলে চিন্তা করবো। তো যাই হোক, তো ট্রেনে উঠলাম, এবার যাবো। গিয়ে জানি না ওখানে ভিডিও করতে পারবো কিনা, তো এই কদিন ঠিকঠাক ব্লগ দিচ্ছি না, আমি জানি। যদি ভালো ব্লগ দিতে পারি। তো দেখো, এসেই আগে বাচ্চা মেয়েটা আমাদের যে পুচকুর অন্নপ্রাশন, তো পুচকুর সাথে দেখা করলাম, দেখা করে লস্যি খেলাম। লস্যি খেয়ে সবার সাথে একটু গল্প করছিলাম, গল্প করে দেখো চলে এসছে আবার ফুচকা খেতে।
তো ফুচকা আছে, খাবো না এটা তো হতেই পারে না। তো আমি বাবিন দুজনেই কিন্তু খুব ফুচকা খেতে পছন্দ করি। তো ভাবছিলাম লস্যি খাওয়ার পর আর ফুচকা খাবো না, বাট কেউই আর লোভ সামলাতে পারলাম না। তো দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে। তো এখন খাবো ফুচকা। ফুচকা খাওয়ার পরে লাঞ্চ করব, লাঞ্চ করে বাড়ি ফিরবো। তো ফুচকা টুচকা খাওয়ার পরে সবাই মিলে আবার একটু গল্প করেছিলাম। গল্প করার পরে লাঞ্চ করতে চলে এসেছি, কারণ বাড়ি তো ফিরতেই হবে। তো তাড়াতাড়ি যেহেতু বাড়ি ফিরতে হবে, তার জন্য দেখো লাঞ্চ করতে বসে গেছি। যদিও ওটা লাস্ট ছিল, একদম লাস্ট ব্যাচ। তো লাস্ট ব্যাচ ছিল, আমরা কয়েকজনই বসেছি, আগে সবার খাওয়া হয়ে গেছে। তো এখানে কিন্তু ঠাকুর প্রসাদ ছিল, মানে মাছ মাংস কোনো নয়, ঠাকুর প্রসাদ ছিল। আর এমনিতেই থার্সডে আমাদের ভেজ, তো খুবই ভালো। তো অনেকদিন ঠাকুর প্রসাদ খাওয়াও হয়নি, তো খুবই ভালো লাগলো। তো খুব মজা করলাম একটু। তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। তো একটা জিনিস দেখানোর জন্য জাস্ট ভিডিও করছি। দেখো এই পাশটা না শুধু চাষবাস আর কিছুই নয়, ফুল বাগান। দেখো ফুল আছে, আখ রয়েছে, এই পাশটা আছে শুধু শশা গাছ আর কি বরবটি বললো, আরও কি কি সব গাছ আছে। বহুত চাষ হয়, বহুত চাষ হয়। তো দেখে এত ভালো লাগছে না, কি বলবো, ভালো লাগছে না। ওপারে তোমরা আর এপারে আমি। তো চলো, মেয়ে যেহেতু বাড়িতে আছে তো বেশিক্ষণ আর কাটাবো না এখানে, বাড়ি ফেরার পালা। তো চলো, যা গরম লাগছে আজকে, বিভৎস একটা গরম আর রোদ্রুদে পুরো কালটে হয়ে গেছি, কালটে। এই যে আমাদের বাবিন দেখছে মামি কেমন করে ভিডিও করছে। তো চলো এখন। তো বাড়ি ফিরছি, এখন রয়েছি ট্রেনে। আর দেখো রৌদ্রটা একদম আমার মুখে এসেই পড়েছে। তো ওরা গল্প করছিল মামা ভাগ্নে, আর আমার তো ভীষণ ঘুম পাচ্ছিলো, ভীষণ ঘুম পাচ্ছিলো, আমি তাকাতে পারছিলাম না। তো ভাবলাম যে না, একটু ভিডিও করি। তো আর একটু পরেই নেমে যাব ট্রেন থেকে।
5:30 বাজে, তো একটু